হব। ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ 2004 সালে মডেলিং দিয়ে যাত্রা শুরু করে বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে তিনি ক্যারিয়ারের চড়াই উতরাই, ব্যক্তিগত জীবনের বিয়োগান্তক ঘটনা এবং বহুল আলোচিত মুজিব সিনেমা নিয়ে চলা নানা বিতর্কের জবাব দিয়েছেন। 2024 সালে নিজের জীবনের অন্যতম কঠিন সময় হিসেবে অভিহিত করেছেন শুভ। উষ্ণ ধোয়াতে তিনি জানান, এই বছরেই তিনি তার সবচেয়ে কাছের মানুষ মাকে হারান। একই সময়ে তার দীর্ঘদিনের বৈবাহিক জীবনেরও ইতি ঘটে। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর শুভ এক ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হন বলে দাবি করেছেন। শেখ মুজিবুর রহমানের বায়োপিকের জন্য মাত্র $1 পারিশ্রমিক নিয়ে আলোচনায় এসেছিলেন শুভ। পরবর্তীতে গুঞ্জন উঠে বিনিময়ে সরকারের কাছ থেকে পূর্বাঞ্চলের 10 কাঠার একটি প্লট উপহার পেয়েছেন। এ বিষয়ে শুভ বলেন, আমাকে কোনো জমি দেওয়া হয়নি, আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও 151 জন শিল্পী করেছেন। $1 নিয়েছিলাম, বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থাকে, আর আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইনি। তিনি বলেন, রাজনীতিতে আমার জ্ঞান অত্যন্ত সীমিত। আমার মনে হয় মুজিব সিনেমায় অভিনয় করার কারণেই আমার টার্গেট করা হয়েছিল, কিন্তু আমি সারা জীবন অভিনয় করেছি। আমাকে কেউ কখনো রাজনৈতিক কোনো কিছুর সাথে প্রমাণ করতে পারবে না। এই কঠিন সময়ে সহকর্মীদের পাশে না পাওয়াকে তিনি ইতিবাচকভাবে দেখছেন, কারণ এর মাধ্যমে তিনি আসল মানুষদের চিনতে পেরেছেন। নিজের জীবনের লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে মাকেই দেখছেন এই অভিনেতা। মুম্বাইয়ের কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশন শেষে শুভযুক্ত হয়েছেন নতুন কাজ জাজ সিটিতে। বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও কলকাতার মিউজিক্যাল কালচার নিয়ে এই কাজটির জন্য তিনি বেশ আশাবাদী।